আমাদের গত ক্লাসে ছিল প্যারাগ্রাফের কাজ। ওকে, আজকে আমরা ইনসার্ট ট্যাবের কাজ দেখব। দেখেন, ইনসার্ট ট্যাবে প্রথমে আছে কভার পেজ। কভার পেজের কাজটা হলো অ্যাজ লাইক আমরা বইয়ের যে মলাটা দেখি, এটা মলাটের মতো কাজ করবে। তাহলে কভার পেজ নিতে চাইলে আমরা কী করবো, জাস্ট সিম্পলি এর উপর ক্লিক করবো। এরপর ক্লিক করতে চাইলে দেখেন এর ভিতরে কিছু কভার পেজ দেওয়া আছে, যেটা আপনার ভালো লাগবে, যে ডিজাইনটা আপনার ভালো লাগবে। আপনার ইচ্ছা করলে এই ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারবেন। সেটা হলো আমরা যখন শেপের কাজ শিখবেন, এই শেপ দিয়ে তৈরি করতে পারবেন। না, আপনার কিছু নেই, আমরা এটা একটু পরে শিখবো। ওকে, তাহলে দেখেন কভার পেজ নিতে চাইলে জাস্ট সিম্পলি এর উপর ক্লিক করবেন। দেন যে কভার পেজটা আপনার পছন্দ হবে জাস্ট ওই কভার পেজের উপর ক্লিক করবেন। ক্লিক করবে, দেখেন একটা ডিজাইন চলে আসলো। এখন আসার পরে দেখেন এই যে ডকুমেন্ট টাইটেল এরকম যে অপশন লেখার অপশনগুলো আছে, এই জায়গায় মূলত আপনার মূলত এই ডকুমেন্টটা আসলে কী নিয়ে লিখতেছেন, কী বিষয়টা, সেই বিষয়গুলো লিখতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন আরও অপশন নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সিম্পলি এর উপর ক্লিক করে আপনার যা খুশি তাই কিন্তু লিখে দিতে পারবেন। ওকে, এরপর আসি দেখেন আমরা যে কভার পেজটা রিমুভ করছি, তাহলে কভার পেজটা রিমুভ করার জন্য আমরা কই দেবো, সিম্পলি আরোতে আসবে। আরোতে আসার পরে দেখেন রিমুভ কভার পেজ তোমার অপশন আছে, এটাতে ক্লিক করবো। মূল কভার পেজ থেকে আপনি ইচ্ছা করলে আরও কভার পেজ দিতে পারবেন, বাট এটার কিছু লিমিটেশন আছে। এটাতে অফিস ডট যা দিয়ে রাখবে সেটাই আবার অনেক সময় দেখা যায় এগুলো পেইড করে নিতে হয়। ওকে, দেখেন কভার পেজটা রিমুভ করার জন্য আমরা সিম্পলি ক্লিক করবো, জাস্ট রিমুভ কারেন্ট কভার পেজের উপর ক্লিক করলেই এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, কভার পেজের পরে আসে দেখেন ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজের আসলে কাজটা কি? ব্ল্যাঙ্ক পেজের মূলত কাজ যেটা হলো সেটা হলো আমরা ধরেন জাস্ট কিছু টেক্সট নিয়ে আসি একটু। আমরা এই যে কিছু টেক্সট নিয়ে আসলাম, আবার ধরেন আমরা কি করি, এই যে কিছু লিখলাম। লেখার পরে দেখেন এই যে কিন্তু ডাবল পেজ হয়ে গেছে। এই যে একটা পেজ, এটা একটা পেজ, মাঝখানে একটা বর্ডার। আমি যদি এটা জুম কমাই দিই, দেখেন দেখতে পাবেন আপনারা, এটা কিন্তু আমাদের দুইটা পেজ হয়ে গেছে। আমরা চাচ্ছি যে কি, আমরা চাচ্ছি এই দুইটা পেজের মাঝখানে আর একটা পেজ নিতে। তাহলে এই দুইটা পেজের মাঝখানে যখন আমরা আর একটা পেজ নিতে চাবো, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমি যে পেজটার পরে আর একটা পেজ দেবো, ওই পেজটা শেষে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দিয়ে আমাদের ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে দেখেন এর মাঝখানে কিন্তু আর একটা নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে এরকমই যদি আমাদের নতুন কোনো পেজ প্রয়োজন হয়, তাহলে আমরা কী করবো, দুইটা পেজের মাঝখানে যদি আর একটা পেজ প্রয়োজন হয়, তখন আমরা কী করবো, যে ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে নতুন একটা পেজ নিয়ে নেব। ওকে, এরপরে দেখেন এরপরে অপশন যেটা আছে সেটা হলো আমাদের পেজ ব্রেক। পেজ ব্রেকের কাজটা আসলে কি? পেজ ব্রেকের কাজটা হলো আমরা ধরেন একটা কিছু লিখতেছি, লিখতে লিখতে আমার ধরেন এই পেজটাতে আর লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট এতটুকু পর্যন্ত লিখবো আর লেখার প্রয়োজন নেই, তাহলে বাকি পেজটাকে আমি ফাঁকা রাখবো। তাহলে আমরা এই ফাঁকা রেখে আমরা কী করবো, পরের পেজে আসবো। তাহলে পরের পেজে আসার জন্য আমরা নর্মালি কিন্তু যখন আমরা দেখেন এরকম লিখি, আমাদের কিন্তু অন্য পেজে যাওয়ার কোনো অপশন থাকে না। আমাদের কী করতে হয়, সম্পূর্ণ পেজটা শেষ করতে হয়, দিন আমাদের অন্য পেজে যেতে হয়। কিন্তু আমি চাচ্ছি না যে এই পেজটা তার লিখতে, এখন লিখতে, পরে যদি লিখতে তাহলে লিখতে পারবো। তাহলে এটার জন্য আমরা কী করতে পারি, সিম্পলি যেতে পেজ ব্রেকে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু নতুন একটা পেজ চলে আসলে। আমি ইচ্ছা করলে এই পেজটাতে আবার লিখতে পারবো, কোনো প্রবলেম নেই। আমি আবার এই জায়গায় এসে আমি আবার লিখে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। তাহলে পেজ ব্রেক থেকে আমরা কী করবো, একটা পেজ আমার কিছু অংশ লিখছি আর বাকি অংশটা লিখবো না, তখন আমরা কী করবো, পেজ ব্রেক ক্লিক করে ওই পেজটা আমরা ওই জায়গায় শেষ করে ওই নতুন পেজ থেকে আবার লেখা শুরু করে দিই। ওকে, ক্লিয়ার? ওকে, আমাদের এরপরের অপশনটা হলো টেবিল। টেবিলের কাজটা হলো আমরা সফট তৈরি করার যে কাজগুলো করি, এই সফট তৈরি করার কাজগুলো আমরা দিতে পারবো। তাহলে টেবিল তৈরি করার জন্য যে কাজটা করতে হবে, জাস্ট এই আরোতে ক্লিক করতে হবে। আরোতে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আমাদের টেবিল, আমরা এই যেতে কী করতে পারবো, আমাদের মতো করে যতগুলো রো দরকার, যতগুলো কলাম দরকার আমরা সিলেক্ট করে নিতে পারবো। বাট এর একটা লিমিটেশন আছে, এই যে লিমিটেশন আছে, লিমিটেশনের বাইরে আমরা কিন্তু করতে পারবো না। আমাদের যদি ইচ্ছা হয় আমরা কম যখন টেবিলে কাজ করবো, তখন আমরা কী করবো, এই দিতে জাস্ট যতগুলো দরকার জাস্ট সিলেক্ট করে দিলে আমাদের টেবিলটা হয়ে যাবে কিন্তু। ওকে, আর আমরা যেটা আরও ভালোভাবে করতে পারবো সেটা হলো দেখেন আমাদের টেবিল নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে হলো, এই দেখেন ইনসার্ট টেবিল নামে একটা অপশন আছে। এই ইনসার্ট টেবিলে এসে আর যতগুলো কলাম দরকার, যতগুলো রো দরকার, আমি জাস্ট কী করবো, এটা টাইপ করে দেবো। আমার ধর 6টা কলাম দরকার আর রো দরকার ধরেন আমাদের 8টা দরকার, ধরেন আমি লিখে দিলাম, রেখে দিয়ে ওকে দিয়ে দিলে দেখেন চলে আসলো। এখন দেখেন কোনটা কলম কোনটা রো, এটা তো আপনাদের জানা দরকার, না তাহলে তো বুঝতে পারেন না কতগুলো কোনটা কতগুলো দরকার। এই যে আমরা এই দেখেন এই যে লম্বা হয় যে এটাকে বলা হয়, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এগুলোকে বলা হয় মূলত কলাম। ওকে, এগুলোকে কলাম বলা হয়। আর এই দেখেন এটাকে বলা হয় রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। ওকে, তাহলে এগুলোকে আমরা বলে থাকি কলাম আর এগুলোকে আমরা বলে থাকি রো। ওকে, তাহলে আপনার যতগুলো কলাম যতগুলো রো দরকার আপনার সেভ করে কী করবেন, এই দিকে আসবেন, এই দিকে এসে ইনসার্ট টেবিলে এসে আপনি লিখে দিলে হয়ে যাবে। ওকে,
আচ্ছা, এরপরে অপশনটা দেখেন আমাদের যে অপশন আছে ড্র টেবিলে আসলে যে কাজটা করবেন, ড্র টেবিল থেকে আমরা যে কাজটা করতে দেখেন একটা আমাদের একটা পেন্সিল চলে আসছে। আমরা আমাদের মতো করে যে যতগুলো দরকার আমরা এগুলো কিন্তু ড্র করে দিতে পারবো। তাহলে আমরা ড্র টেবিল নিয়ে আমরা কী করতে পারবো, এরকম আমাদের যেরকম যে এরকম টেবিল দরকার আমরা এই যে থেকে কিন্তু এভাবে ড্র করে নিতে পারবো। ওকে, দেখেন আবার টেবিলে ফেরত আসলাম। টেবিলে ফেরত আসার পরে দেখেন আমি আবার ইনসার্ট টেবিলে একটু ফেরত আসি। আচ্ছা, একটা ড্র টেবিলটা আমি একটু বসে দিই। আচ্ছা, আমি আবার ইনসার্ট টেবিলে ফেরত আসলাম। একটু ইনসার্ট টেবিলে ফেরত আসার পরে সরি আমি সবগুলো বসে দিচ্ছি। ইনসার্ট টেবিল ফেরত আসলাম। ইনসার্ট টেবিলে ফেরত আসার পরে দেখেন এই যে অপশন আছে ফিক্সড কলাম ওয়াইড, একটা অপশন দেওয়া আছে। এই দিক থেকে আমরা ইচ্ছা করলে এই যে আমাদের কলামগুলো যে সাইজটা, আমরা কলামগুলো সাইজ কত দেবো না দেবো, এই যে কিন্তু আমরা করতে পারি একটা সাইজ ডিটেক্ট করে আমরা মানে বলে দিতে পারি যে এই সাইজের হোক, এই সাইজের হোক। তাহলে সেই সাইজ যে সাইজটা আমাদের প্রয়োজন ওই সাইজটা দিলে ওই সাইজের কিন্তু আমাদের কলামটা হয়ে যাবে। ওকে, দেখেন এই যে অটো ফিট টু কন্টেন্টস, এটা যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে যে কাজটা হবে আমি তোকে দিই। দেখেন আমরা যতটুকু টেক্সট লিখবো অটোমেটিক্যালি ওই টেক্সটের সাইজ অনুযায়ী আমাদের টেবিলের সাইজগুলো কীভাবে বড়ো ছোটো হয়ে যাবে, বুঝতে পারছেন? আবার দেখেন এই জায়গায় আমি এটা উঠায় দিই, টেবিলে আসলাম, ইনসার্ট টেবিলে আসলাম, এটা অটো ফিট টু উইন্ডোজে দিয়ে দেওয়া হয়। তাহলে আমাদের পেজের সাইজ যেটা আছে, আমাদের পেজের সাইজটা যদি কম বেশি হয় তখন আমি এটা কী করি, পেজ লেআউট থেকে আমি ধরেন সাইজটা ওয়ারেন্টেশনটা আমি একটু করে দিই। করে দিলে দেখেন আমাদের অটোমেটিক্যালি কিন্তু এটা কী হয়ে যাচ্ছে, পেজের সাইজ অনুযায়ী আমাদের এই টেবিলটা কিন্তু বড়ো ছোটো হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আপনি যদি চান যে পেজের সাইজ অনুযায়ী বড়ো ছোটো করতে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা অটো ফিট তো উইন্ডোজ দিয়ে দেবেন। উইন্ডো দিয়ে দিলে তাহলে এটা কিন্তু অটো ফিট হয়ে যাবে। এটা দিয়ে দিলে আপনার যে সাইজটা দিয়ে দেবেন ওই সাইজ অনুযায়ী, আর এটা দিলে আপনার টেক্সটের সাইজ অনুযায়ী এটা বড়ো হয়ে ছোটো হয়ে যাবে। ওকে, এখন আমি একটা টেবিল তৈরি করি, একটা A5 আর এটা কিন্তু আমি সেক মানে ওকে দিলাম। এখন দেখেন আমরা যখনই একটা টেবিল নিচ্ছি, টেবিল নেওয়ার পরে দেখেন এই জায়গায় ক্ষেত্রে টেবিল ডিজাইন আর লেআউট এই দুইটা নামে দুইটা নতুন ট্যাব চলে আসতেছে। ওকে, টেবিল ডিজাইন লেআউট, এই টেবিল ডিজাইন লেআউট থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এই যে থেকে আপনারা ইচ্ছা করলে আপনাদের দেখেন টেবিলের যে ডিজাইন করা এই ডিজাইনের কাজগুলো এই থেকে কিন্তু করে নিতে হয়। ওরা কিছু ফর্ম্যাট দিয়ে রাখছে, এগুলো ফর্ম্যাট যে আপনার পছন্দ হয় আপনি এই ফর্ম্যাট অনুযায়ী কাজ করে নেবেন। ওকে, আর আপনারা নিজেরা ম্যানুয়ালি করার জন্য আপনারা যে কাজ করতে পারবেন এটা একটু পরে আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখে দেবো। ওকে, এরপরে দেখেন এই যে শেডিং থেকে আমরা যে কাজটা করতে পারি, তার যে টেবিলে সেলস অথবা কলমগুলো আমরা কী করবো, কালার করবো। তাহলে কালার করতে চাইলে এই থেকে কিন্তু কী করতে পারি, আমরা এই যে শেডিং থেকে কালার করে দিতে পারি। এরপরে দেখেন এই যে টেবিলে যে বর্ডারগুলো আছে, বর্ডারের কালার বর্ডারের স্টাইল চেঞ্জ করে, তাহলে বর্ডারের স্টাইল চেঞ্জ করতে চাইলে এই যে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখন যেটা চেঞ্জ করা দরকার দেখেন আমি ক্লিক করলে কিন্তু ওটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে স্টাইলের দরকার আপনি এই থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এরপরে দেখেন বর্ডার স্টাইল এটাও সেম আপনার এই যে অপশনটা এই অপশনটা এটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন এই যে আপনার এই বর্ডারগুলো দিচ্ছে, যে বর্ডারগুলো আসলে কতটা কী মানে মোটা ছোটো চিকন কী করবেন না করবেন সেই অনুযায়ী এই যে থেকে দিতে পারবেন, মানে কত সাইজের এই বর্ডারগুলো করবেন সেই সাইজটা আপনারা যেতে দিয়ে দেবেন। ওকে, এরপরে দেখেন পেন কালার, মানে এই যে আপনাদের যে আমরা যে বর্ডার দিয়েছি বর্ডার কী কালারে বর্ডার করবেন, তাহলে আমি যদি রেড কালারে করতে চাই তাহলে দেখেন সিলেক্ট করে দিলে ওটা রেড কালার হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তাহলে যেতে যে কালার প্রয়োজন হয় আপনি সেই কালারটা চুজ করে দিলে ওই কালারটা হয়ে যাবে। এবার দেখুন বর্ডার সাইজ সেই জায়গা থেকে এসে আমরা দেখেন আমরা হোম ট্যাপে এই জায়গা থেকে দেখেন বর্ডারের কাজ করছিলাম, সেম কাজটা দেখেন আমরা এই জায়গাতে করতে পারবো। টেবিল ডিজাইনে চলে আসলাম বর্ডার্স। এখন আমি যদি চাচ্ছি কোনো একটা টেবিলের ধরেন বর্ডার চাচ্ছি না, টপ বর্ডার চাচ্ছি না, কোনো বর্ডার চাচ্ছি না, এরকম যদি আমরা চাই এই যেতে দেখেন ওটা দিতে চাই, দেখেন আমি ধরেন এই কলামটার কোনো বর্ডার রাখবো না, তাহলে জাস্ট এই থেকে করবো নো বর্ডার করে দিলে দেখেন এই কলামটা কিন্তু আর কোনো বর্ডার থাকতেছে না। বাট এটা কিন্তু ভিতরে কিন্তু কাজ ঠিকই হবে, টেবিলের মধ্যে কাজ হবে, বাট এটা বর্ডারটা শো করবে না। ওকে, আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কাজের সময় কী করা হয়, এবং টেবিলের ওয়াইজ কাজ করা হয়, টেবিল ওয়াইজ কাজ করে বাট বর্ডার শো করতে চাই না, তখন আমরা এই থেকে কী করি বর্ডারটা নো বর্ডার করে দিই। ওকে, এটাও আমি দেখাবো, কোনো টেনশন নেই। এটা দিয়ে আমরা কীভাবে কী করা যায়, এটাতে কীভাবে আমাদের লেখালেখি কাজ করা যায়, ডিজাইন করা যায়, সেটা কাজটা আমি পরের ক্লাসে দেখাবো। ওকে, এরপর এটা হলো বর্ডার পেইন্টার্স, আমি বর্ডারগুলো যে পেইন্ট করতে চাই যদি এটা এখানে যে থেকে পেন মানে মোট কথা যে পেন কালারের যে অপশনটা আছে পেন কালারের অপশনটা এটা কাজ করতেছে। ওকে, তাহলে এটা বুঝতে পারছেন? ওকে, আমরা তো এতটুকু বুঝতে পারছি। আমরা দেখেন আবার নতুন করে একটা টেবিল নিই, নতুন করে টেবিল আমি আর একটা কাজ বোঝাই আপনাদের। নতুন করে টেবিল নিলাম,
দেখেন আমি আবার ইনসার্টে চলে আসলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে এই জায়গায় কী করতে, একটা কলম আমার ধরেন কম হয়ে গেছে, এটা আমাদের কলম আছে কয়টা, 6টা, আমরা চাচ্ছি আবার একটা কলম বৃদ্ধি করা দরকার। তাহলে আমরা সেটা কীভাবে করবো? তাহলে এটা করার জন্য আমরা সিম্পলি যে কাজটা করতে পারি, আমাদের যে আপডেট ভার্সনের যে অফিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই যে কলমের হেডারের উপরে চলে আসলে দেখেন এই যে প্লাস আইকন চলে আসে, আবার এই প্লাসটা না কিন্তু এটা পুরো টেবিলটা সিলেক্ট করে। এই দেখেন কলমের হেডার উপরে আসলে এই প্লাস আইকনটা আসছে, এই প্লাসের উপর ক্লিক করলে দেখেন একটা কলম কিন্তু বিন্দু হয়ে যাচ্ছে। সেমভাবে রো বাড়ানোর জন্য চাইলে রো বাড়াতে চাইলে দেখেন রো হেডিংয়ের উপরে চলে আসলে দেখেন রোর কাছে প্লাস আসলে যে ক্লিক করলে রোটাও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। আবার যদি কোনো সময় যদি এরকম রো কলাম যদি বেশি করা দরকার হয় তাহলে আমরা এই জায়গায় থেকে কিন্তু করতে পারবো। দেখেন এই কাজটা আমরা আরও এভাবে করতে পারি, সেটা হলো যেমন আমাদের ওল্ড ভার্সনে যে যারা অফিস অ্যাপ্লিকেশন মানে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করবেন তাদের জন্য প্রয়োজন হবে, তারা সিম্পলি কী করবেন, যে দরকার হবে জাস্ট ওই যে এই সময় অপশন রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন ইনসার্ট নামে অপশন আছে। ওকে, ইনসার্ট থেকে এসে আপনার কলামটা দেখেন এই যে কী বলছে, ইনসার্ট কলাম টু দিস লেফট। তার লেফট দিলে কী হবে, লেফট দিলে আমাদের এই কলামটার যে কলামটা আমাদের সিলেক্ট করা আছে, আমাদের কোন কলামটা সিলেক্ট করা আছে, আমাদের এই কলামটা সিলেক্ট করা আছে। তাহলে এই কলামটাতে আমি যদি ইনসার্ট দিই লেফট দিই তাহলে এই কলামটার কী হবে, বাম পাশে একটা কলাম তৈরি হবে। আবার যদি এটা যদি রাইট দিই তাহলে এটা ডান পাশে একটা কলাম তৈরি হবে, মানে এই পাশে একটা কলাম তৈরি হবে। আর রো দিতে চাইলে দেখেন এই জায়গায় অ্যাবভ দিলে কী হবে, অ্যাবভ দিলে হলো উপরে, ওকে, এই কলামটার উপরে। আর বিলো দিলে এটা হলো এই কলামটার নিচে একটা আর একটা কী হবে, সরি রো। আমরা যদি এই যে থেকে ইনসার্ট রোজ যদি অ্যাবাউ দিই তাহলে কী হবে, যে রোটা সিলেক্ট করা আছে এই রোটার উপরে আসবে আর একটা রো নতুন রো চলে আসবে। আর এটা যদি দিয়ে দিই তাহলে এটা কী হবে, বিলো যদি দিয়ে রাখা হয় তাহলে আমাদের যে রোটা সিলেক্ট করা আছে তার নিচে একটা রো চলে আসবে। ওকে, আর ইনসার্ট সেল বলতে এই যে এই প্রতিটা কোড, এই যে একটা কোড, এই যে একটা কোড, এই কোডগুলোকে বলা হয় সেল। যদি কোনো জায়গায় কোনো একটা কলাম অথবা কোনো একটা রোতে যদি আমাদের সেল একটা বেশি প্রয়োজন হয় তখন আমরা কী করবো, এই যে থেকে এসে ইনসার্ট সেল দিয়ে দেবো। শিফট সেল রাইট, শিফট সেল ডাউন, ইনসার্ট ইন্টার রো, ইন্টার কলাম। ওকে, শিফট সেল রাইট বলতে কি, মানে এই সেলটার যে সেলটা আছে এই সেলটা টানে চলে যাবে, টানে চলে গিয়ে যে নতুন হবে। শিফট সেল ডাউন বলতে এই সেলটা নিচে চলে আসবে, এদিকে আরেকটা নতুন একটা সেল তৈরি হয়ে যাবে। আর ইন্টার রো কলাম বলতে আমরা জানি যে একটা কলাম তৈরি হবে, একটা রো তৈরি হবে। ওকে, এখন এর ভিতরে যেটা আপনার প্রয়োজন হবে জাস্ট ওটার উপর ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসি দেখেন আমাদের কোনো জায়গায় যদি ধরেন কোনো একটা সেল অথবা কোনো একটা কলাম আমাদের কী করা দরকার, ডিলিট করা দরকার, তাহলে সেক্ষেত্রে কী করবো, দেখেন এই কাজটা করার জন্য আমরা সিম্পলি যে কাজটা করি সেটা হলো মাউসের রাইট বাটন ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট সেল অপশন আছে, ডিলিট সেলে চলে যাবো। ডিলিট সেলে চলে যাওয়ার পরে দেখেন একটু আগে আমরা যে কাজটা করতাম এটা হলো শিফট সেল লেফট, তার মানে হলো এই সেলটা ডিলিট হয়ে যাবে, এরপরের যে সেলগুলো জায়গাগুলো আছে এই যে এটার জায়গাটা সেটা পূরণ করে নেবে। আবার যদি এটা যদি আমি শিফট সেল আনতে তাহলে এটা ডিলিট হয়ে যাবে আর নিচেরগুলো এই জায়গাটা পূরণ করে নেবে। ইন্টার রোজ দিয়ে দিই পুরো রোটা ডিলিট হয়ে যাবে, ইন্টার কলাম দিয়ে দিই পুরো কলামটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমি ধরেন শিফট সেল নেম দিয়ে দিলাম, এটা দিয়ে ওকে দিল। দেখেন আমাদের এই জায়গা থেকে একটা সেল ডিলিট হয়ে গেছে, অ্যান্ড এই পাশে যে সেল এক্সট্রা ছিল ওটা কিন্তু এদিকে চলে আসছে, মানে এই পাশে যতগুলো সেল ছিল সবগুলো কিন্তু এদিকে চলে আসছে। ওকে, দেখেন এই কাজটা আমরা আরেকবার করতে পারি, ইনসার্ট করা অথবা আপনার ডিলিট করা। এই কাজটা আমরা আরেকটা করার জন্য আমরা কী করবো, এই যে দেখেন লেআউট ট্যাব আছে, এই লেআউটে আসবো। এই লেআউটে আসার পরে দেখেন ডিলিট করতে চাইলে যে ডিলিট অপশনটা আছে, যে সেম কাজটা আমরা যে কাজটা করছি সেম কাজটা হবে। আর ইনসার্ট করতে চাইলে দেখেন এই যে ইনসার্টের জন্য আমাদের দেখেন এই অপশনটা দেওয়া আছে। ওকে, ইনসার্ট অ্যাবভ, বিলো, লেফট, রাইট, এই যেটা আমাদের দরকার হবে এই যেটা আমরা কিন্তু অ্যাড করে নিতে পারবো। ওকে, ক্লিয়ার? ওকে, আজকে এটুকুই, নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিস শিখবো। ওকে, টেবিলের আমরা আরও কাজ আছে, সেই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেবো।